সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন চলার পথে আমাদের চরিত্রের ক্ষেত্রে যে সমস্ত অসঙ্গতিগুলো সারা বছর আমরা দেখতে পাই, বিশেষভাবে রমাদান চলে আসলেও যেগুলো বন্ধ হয় না, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যদিও এবছর পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অনেকটা কম, তবে আমরা হয়তো যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে সারা বছরই কিন্তু আমাদের দেশে আপনি পণ্যের ক্ষেত্রে দেখতে পাবেন কোনো না কোনো পণ্যতে অস্বস্তি আছে, এবং এই রমাদানে কিন্তু আছে, যদিও হয়তো কম পূর্ববর্তী বছরগুলোর তুলনায়, কিন্তু এখনও আছে। এমন কিছু পণ্য রয়েছে যেগুলো ক্রেতাদের মধ্যম পরিবার যারা, তাদের মধ্যবিত্ত যারা, তাদের নাগালের বাইরে বা তাদের জন্য অনেক কষ্টের। আসলে এই জিনিসটা যদিও আমি বলছি যে রমাদানের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু রমাদান চলে আসলে এক শ্রেণী আছে তারা টার্গেট করে এই মাসকে, যে কারণে আপনি দেখবেন যে রমাদানের শুধু রমাদান মাসে না, রমাদানের 1 মাস 2 মাস 3 মাস অনেক আগে থেকেই এই মাসকে টার্গেট করা হয়। মানে এই মাসে মানুষের সাথে প্রতারণা করব, এটা শুধুমাত্র যে এই মাসে এসে শুরু হয় সেটা কিন্তু না, প্রস্তুতিটা শুরু হয় অনেক আগে থেকে। আমাদের সালাফরা যেমন রমাদানের 6 মাস আগে থেকে দোয়া করতেন আল্লাহ যেন রমাদান তাদের ভাগ্যে দেন, তেমনিভাবে এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা, মানুষরা তাদের পরিকল্পনা শুরু করে 6 মাস আগে থেকে রমাদানের টার্গেট করে রমাদানকে, যাতে রমাদান কেন্দ্রিক তাদের যেটা লক্ষ্য সেটা তারা বাস্তবায়ন করতে পারে।